নমস্কার, সুস্মিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করতে চলেছি দই কাতলা। তবে চলুন দেখে নিই। প্রথমে মাছটিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলুন তাহলে মশলাটা রেডি করে নিই। শিলনোড়ায় আমি পোস্ত আর চালমগজ আর সামান্য একটুখানি নুন আর একটা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে মশলাটা আমি পুরোপুরি একটি পাত্রে তুলে নেব। তারপর কিছুটা পেঁয়াজ, কিছুটা লঙ্কা, কিছুটা আদা আর পরিমাণ মতো রসুন নিয়ে আমি শিলনোড়ায় বেটে নেব। বাটা হয়ে গেলে মশলাগুলো একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সবগুলো মাছ আস্তে আস্তে ভেজে নেব আমি। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। বাটা মশলা যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে নেড়ে ছেড়ে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ফ্যাটানো টক দই আমি দিয়ে দেবো। তারপর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে ওপর থেকে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। এরপর আমি নামিয়ে নেব। এইভাবেই রেডি আমাদের দই কাতলা।